কলকাতা হাইকোর্টে স্বস্তি মিলল আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর। একটি খুনের ঘটনায় তার নামে যে অভিযোগ দায়ের হয়েছিল সেই অভিযোগের যে তার বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছিল তাতে তাকে যাতে গ্রেফতার না করা হয় সেই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ তার আগাম জামিন মঞ্জুর করেছে এবং তাকে যেন আপাতত তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি না করা হয়। একই সঙ্গে তিনি তার বিধানসভা এলাকায় তিনি ভোটের প্রচারে অংশ নিতে পারবেন এবং তাকে যেন অকারণ হেনস্থা না করা হয়, তবে তদন্তে তিনি সহযোগিতা করবেন, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য যে গত পঞ্চায়েত নির্বাচনে 2023 সালের জুলাই মাসে ভাঙড়ে খুন হয়েছিলেন রাজু নস্কর নামে এক তৃণমূল কর্মী। তার খুনের ঘটনায় কাশীপুর থানায় মোট 68 জনের নামে এফআইআর দায়ের হয়। সেই এফআইআরে নাম ছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। তারপর সেই ঘটনায় ইতিমধ্যেই ভাঙড়ের দুর্দণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়। সেই এফআইআর খারিজের দাবিতে এবং তাকে যাতে গ্রেপ্তার না করা হয় সেই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। সেই ঘটনাতেই এদিন তার তরফে আদালতে জানানো হয় যে পুলিশ তাকে যে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করার জন্য যে নোটিশ দিয়েছিল 160-তে, তিনি পুলিশের সাথে সহযোগিতা করেছেন। পুলিশের যে প্রশ্ন ছিল বা পুলিশ তার থেকে যা জানতে চেয়েছে তিনি তার উত্তর দিয়েছেন। তিনি এই ঘটনায় বা এই মামলায় সহযোগিতা করতে প্রস্তুত। তারপরেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানায় যে আপাতত নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে না। তিনি তার বিধানসভা এলাকায় ভোটের প্রচারে অংশ নিতে পারবেন, তবে তাকে এই মামলার তদন্তে পুলিশ যেহেতু এই মামলার তদন্ত চালিয়ে যাবে, তদন্তের ওপর কোনো স্থগিতাদেশ নেই, তাকে প্রয়োজনে সহযোগিতা করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। উল্লেখ্য, আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বেশ কয়েক মাস আগে একজন মহিলা ধর্ষণের অভিযোগ জানিয়েছিলেন। যদিও সেই ঘটনা তিনি নওশাদ সিদ্দিকী কলকাতা হাইকোর্টে সেই ঘটনায়ও জামিনের আবেদন জানান এবং কলকাতা হাইকোর্ট শেষ পর্যন্ত তার জামিনের আবেদন মঞ্জুর করে। নওশাদ সিদ্দিকী বিরুদ্ধে এর আগেও একাধিক বিভিন্ন অভিযোগ দায়ের হয়েছে, যদিও প্রায় সব অভিযোগেই তেমনভাবে তার বিরুদ্ধে কোনো গুরুতর কিছু প্রমাণ করতে পারেনি পুলিশ। সেই জন্যে তিনি আদালতের দ্বারস্থ হয়ে একাধিকবার জানিয়েছেন যে কোথাও পুলিশ প্রশাসন তাকে হেনস্থা করতে বা তার যে জনপ্রিয়তা রাজনৈতিক নেতা হিসেবে সেটাকে কোথাও প্রভাবিত করা বা সেটাকে নষ্ট করার প্রচেষ্টা পুলিশ বা প্রশাসনের রয়েছে। তার জন্যে একাধিকবার তার বিরুদ্ধে বিভিন্নভাবেই তাকে বিভিন্ন মামলাতে তার বিরুদ্ধে কোথাও অযৌক্তিক বা অন্যায় অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে এবং তিনি প্রায় সব মামলাতেই বলা যায় যে কলকাতা হাইকোর্ট থেকে তিনি কোথাও জামিন পেয়েছেন বা কোথাও রিলিফ পেয়েছেন বলা যায়। কলকাতা হাইকোর্ট তার আর্জি মঞ্জুর করেছে একাধিকবার। কিছুদিন আগে আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে একটি সভা করার আবেদন জানিয়েছিল আইএসএফ, যদিও শেষ পর্যন্ত সেই সভায় পুলিশ অনুমতি দেয়নি। তার জন্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শেষ পর্যন্ত তাদের সেই আর্জি খারিজ করে দেয় এবং কলকাতার অন্য একটি জায়গায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে শেষ পর্যন্ত তাদের সেই প্রতিষ্ঠা দিবসের যে সভা, সেই সভা শেষ পর্যন্ত নেতাজি ইনডোর স্টেডিয়ামে
পালন করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সব মিলিয়ে এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের একমাত্র আইএসএফের বিধায়ক, তিনি ভাঙড়ের তৃণমূল কর্মী রাজু নস্কর খুনের মামলায় তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, সেই অভিযোগের তিনি তার বিরুদ্ধে অভিযোগ খারিজ করার দাবিতে এবং তার আগাম জামিন মঞ্জুরের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে যে আবেদন জানিয়েছিলেন, সেই আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্ট থেকে মানস, আজ তাক বাংলা।